নমস্কার বন্ধুরা, তৃপ্তি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে দুটো রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। চিংড়ি মাছ ও চিংড়ি মাছের মাথা দিয়ে দুটো রেসিপি। চিংড়ি মাছ দিয়ে আজকে আমি বানাবো কলমি শাক ভাজা রেসিপি, আর চিংড়ি মাছের মাথা দিয়ে বানাবো হচ্ছে গিয়ে লাফা বাটা বা ভর্তা রেসিপি। এটা কিন্তু পাকা লাফা দিয়ে ভর্তা রেসিপিটা তৈরি হবে। অনেকেই আছে লাফা পেকে গেলে ফেলে দেয়, কিন্তু ফেলে না দিয়ে আজকে আমি যেভাবে রেসিপি দুটো তৈরি করব, এইভাবে রেসিপি দুটো তৈরি করে খেয়ে দেখুন, আশা করি সবার খুব ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে কলমি শাক নিয়ে নিয়েছি, একদম কলমি শাকের কচি মাথার দিক থেকে নিয়েছি, আর গোড়ার শক্ত অংশটা কিন্তু বাদ দিয়ে দিয়েছি, আর পোকা পাতাগুলোকেও বাদ দিয়ে দিতে হবে। কলমি শাকটাকে আর ভালো করে ধুয়ে নিতে হবে। কলমি শাকগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার ভালো করে কুচিয়ে নেব। কলমি শাকগুলো আমার কুচানো হয়ে গেছে। গ্যাস ওভেন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল। বেশি তেলের কিন্তু প্রয়োজন নেই। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে, তারপরে দিয়ে দেব কালো জিরে, একটা শুকনো লঙ্কা আমি দুখণ্ড করে নিয়েছি। এবার ফোড়নটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে আর লঙ্কাটা একটু ঠিক কালচে কালচে হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি একদম সরু সরু করে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেব। হালকা সোনালি কালার করে ভেজে নেব, বেশি কিন্তু ডার্ক সোনালি কালার করে ভাজবো না। আর অবশ্যই কিন্তু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভাজতে হবে, না হলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, ঠিক এরকম একটা কালার হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটুখানি হলুদ। এবার হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে আবারও কিন্তু ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে কিন্তু খুব বেশি করে ভাজা যাবে না। বেশি করে ভাজলে কিন্তু চিংড়ি মাছগুলো একদম শক্ত শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। হালকা করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এরকম খুন্তি দিয়ে চিংড়ি মাছগুলোকে একটু ছোট ছোট টুকরো করে নেব। ছোট ছোট টুকরো করে নিলে কিন্তু শাকের সঙ্গে খেতে এটা খুব ভালো লাগে। ঠিক সেই কারণেই কিন্তু চিংড়ি মাছগুলোকে যতটা সম্ভব একটু ছোট ছোট করে নিতে হবে। চিংড়ি মাছগুলো আমার ছোট ছোট করা হয়ে গেছে। এবার দিয়ে দেবো চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো যে শাকটা আমি কুচিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে, সেই শাকটা। শাকটা আমার দেওয়া হয়ে গেছে। এবার চিংড়ি মাছের সাথে শাকটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তার আগে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন। এবার এটাকে হাই ফ্লেমে আমি ভালো করে একটু প্রথমে ভেজে নেব, প্রায় 1 থেকে 2 মিনিটের মতন। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি। এবার ঢেকে দেব আমি একদম 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিলাম। ঢাকনাটা তুলে নিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব, আর দেখে নেব আমার সেদ্ধটা কীরকম হয়েছে। আমার কিন্তু পুরোপুরি এগুলো সেদ্ধ হয়ে গেছে, আর কিন্তু বেশি এখানে রান্না করার প্রয়োজন নেই। এবার প্রথমে একটু ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে মেশানো আমার হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব চিনি। একদম খুবই 1 চামচের 4 ভাগের 1 ভাগ চিনি দিতে হবে। চিনি দিলে কিন্তু শাকটা খেতে খুব ভালো লাগে। তারপরে এটা খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু চিনিটাকে স্কিপ করেও যেতে পারেন, কিন্তু চিনি দিয়ে একবার শাক ভাজাটা খেয়ে দেখবেন, আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। এবার হাই ফ্লেমে খুন্তি দিয়ে এরকম চেপে চেপে এটাকে কিন্তু মিশিয়ে দিতে হবে সব কিছুর সাথে। সব কিছুর সাথে আমার মেশানো হয়ে গেছে। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে এখানে কিন্তু অফ করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এটাকে একটা পাত্রে তুলে নেব। আমার কিন্তু প্রথম রেসিপিটা তৈরি হয়ে গেল, চিংড়ি মাছ দিয়ে কলমি শাক ভাজার রেসিপিটা। আমি কি করে তৈরি করলাম তা আপনারা কিন্তু অবশ্যই লক্ষ্য করেছেন। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন। আমি এখানে এই যে পাকা কাঁচা লাফা নিয়ে নিয়েছি। এটা কিন্তু বরবটি না, বরবটির থেকে এটা একটু তুলনায় বড় হয়, যেটাকে আমরা লাফা বলে থাকি। সেটাকে একদম ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে কিন্তু প্রথমে ধুয়ে নিয়ে আসতে হবে। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল। খুব কিন্তু বেশি তেলের প্রয়োজন নেই, অল্প তেল দিলেই হবে। এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের
পেঁয়াজ কুচি। পেঁয়াজটার পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি প্রয়োজন। আর দিয়ে দেব 5টা রসুন। এবার এটাকে হাই ফ্লেমে কিন্তু নাড়াচাড়া করে হালকা সোনালি কালার করে ভেজে নেব। খুব কিন্তু বেশি একটা ভাজার প্রয়োজন নেই। হালকা সোনালি কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার ঠিক এরকম কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তখন এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটা দেওয়া হয়ে গেছে, আর দিয়ে দেব চিংড়ি মাছের মাথা। চিংড়ি মাছের মাথাগুলোকে কিন্তু ভালো করে ছাড়িয়ে ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু অনেক বালি থাকে। ঠিক ভালো করে না ধুলে কিন্তু বালি বালি লাগবে। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর দিয়ে দেব একদম সামান্য পরিমাণ মতন হলুদ গুঁড়ো। খুব কিন্তু বেশি এখানে হলুদ দেওয়া যাবে না। এবার সব কিছু ভালো করে হাই ফ্লেমে আমি 2 মিনিট সব কিছু ভেজে নেব। আর অবশ্যই কিন্তু একটু নেড়েচেড়ে ভাজতে হবে, না হলে কিন্তু পাত্রের নিচে লেগে যেতে পারে। 2 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম লাফা। যে লাফাগুলোকে আমি আগে থেকেই কেটে রেখেছিলাম ছোট ছোট করে। এবার লাফা দিয়ে সব কিছু আবারও কিন্তু ভালো করে মিশিয়ে নেব। 1 মিনিটের মতন মিশিয়ে নিয়েছি। এবার ঢেকে দেব এটাকে আমি লো ফ্লেমে 3 মিনিটের জন্য। 3 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে নিলাম। তুলিয়ে দেখুন আমার এটা কিন্তু পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আর ভাজবো না। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এবার এটাকে একটা পাত্রে তুলে নেব। তুলে নিয়ে আপনারা মিক্সারেও করে নিতে পারেন, এমনকি শিলনোড়াও কিন্তু বেটে নিতে পারেন। এটাকে খুব মিহি করে কিন্তু বেটে নিতে হবে। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটাকে গরম হলে এর ভিতর দিয়ে দেব কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা। যখন সর্ষেটা বেশ একটা সুন্দর গন্ধ বেরোবে আর লঙ্কাটা থেকে একটু কালচে কালচে হয়ে আসবে লঙ্কাটা, তখন এর মধ্যে দিয়ে দেব কারি পাতা। কারি পাতা দেওয়ার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রাখতে হবে, না হলে কিন্তু কারি পাতা ফেটে তেলগুলো গায়ে ছিটকে আসতে পারে। কারি পাতাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে হবে। এবার লঙ্কাগুলোকেও কিন্তু এরকম নাড়াচাড়া করে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার যে চিংড়ি মাছ দিয়ে লাফা বাটাটা রেখেছিলাম, সেই বেটে রাখাটা দিয়ে দিতে হবে। বাটাটা আমার দেওয়া হয়ে গেছে। এবার বাটাটাকে কিন্তু অবশ্যই লো ফ্লেমে নাড়াচাড়া করে এই যে জল জল ভাবটা দেখা যাচ্ছে, এটাকে শুকিয়ে নিতে হবে। আর অবশ্যই কিন্তু মাঝে মাঝে একটু নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু পাত্রের নিচে লেগে যেতে পারে, তখন কিন্তু এটা খেতে ভালো লাগে না। হাতে একটু সময় নিয়ে কিন্তু এই বাটাটাকে জলটাকে ভালো করে একটু শুকিয়ে নিতে হবে। না শুকালে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগে না, জল জল ভাব লাগে। লো ফ্লেমে নাড়াচাড়া করে কিন্তু আমি পুরো জলটাই শুকিয়ে নিয়েছি। ঠিক এইভাবেই কিন্তু বাটার বা ভর্তার জলটা কিন্তু শুকিয়ে নিতে হবে, না হলে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না। যতটা জল শুকানো হবে ততই কিন্তু এটা খেতে ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। চিনি দিলে এটা খেতে খুবই ভালো লাগে। এবার চিনি দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, যাতে চিনিটা সম্পূর্ণ গলে যায়। চিনিটা আমার গলে গেছে। এবার দিয়ে দিলাম 1 চামচ কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিয়ে আবারও কিন্তু আমি 1 মিনিট হাই ফ্লেমে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমার কিন্তু ভালো করে মেশানো হয়ে গেছে। আর আমি এখানে জাল দেব না। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তাহলে কিন্তু আমার দ্বিতীয় রেসিপিটাও তৈরি হয়ে গেল। চিংড়ি মাছের মাথা দিয়ে লাফা ভর্তা বা লাফার বাটা। আমি কি করে রেসিপিটা তৈরি করলাম আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন, আর আগের রেসিপিটাও কি করে তৈরি করলাম সেটাও লক্ষ্য করেছেন। এই রেসিপি দুটো আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন, পরিবেশন করুন, সবার ভালো লাগবে। ধন্যবাদ।